গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ঠিকই আছি। এখন 11টা মতো বাজে। সকালবেলায় আমি কোনো রকম ক্যামেরা অন করার স্কোপ পাইনি। সকাল আমার একটা অঘটন ঘটে গেছে বলছি, আর মামাকেও স্কুলে পাঠাতে পারিনি। সকালবেলা সবজি কাটতে গিয়ে, বাঁধাকপি কাটতে গিয়ে এই যে আমার আঙুলটা কেটে গেছে। মানে এই ওপরে যে চামড়াটা, এই ওপরে পুরো চামড়াটা কেটে বেরিয়ে গেছে। মানে কি বলবো, আমার আর মানে এতটা ব্লাড বেরিয়েছে। তো তারপরে ওই সাথে সাথে যেটা সামনে পাওয়া গেছে, ওই একটা কাপড় দিয়ে, ওই তুলো দিয়ে, বিটারিন দিয়ে কোনো রকমে আটকে রাখার পর অনেকটা টাইম লেগেছে আর কি, মানে বন্ধ হতে ব্লাডটা। তো তাই জন্য আর সকালবেলা আমার আর ভালো লাগছিল না, ওই কাজকর্ম করব না ভিডিও করব। আমি যাই। আর এখন হচ্ছে ওই কি বলে যে মাম্মামকে দিদি এসেছিল। তুমি পার্লারে কি করো গিয়ে? আমি পার্লারে ডেট করব। আচ্ছা ঠিক আছে। তো দিদি এসেছিল সকালবেলা। দিদি আসার পরে মাম্মামকে, আচ্ছা দিচ্ছি চলো। তো ওই রান্নাবান্না আমি কিচ্ছু করতে পারিনি, ওই অবস্থা, সব পড়া ছিল। তো দিদি রান্নাটা করে দিয়ে চলে গেছে। দিদির কাজ আছে, দিদি হয়তো কালকে আসবে না। আর মাম্মামকেও স্নান করিয়ে দিয়ে গেছে, কারণ আমি তো স্নান করাতেই পারবো না। আমার তো হাতের এই অবস্থা, কিভাবে কি করব আমি জানি না। আর ওর জন্য তো রান্নাবান্না করেছি মাম্মামের জন্য, হাত দিয়ে তো খাওয়াতে পারবো না, এখন কি বলবো, চামচ দিয়ে খাওয়াতে হবে দুপুরবেলা। আর এই যে আমসত্ত্ব খাবে, মানে সে আমসত্ত্ব স্টোর করে রেখেছিলাম, তো আমি ওকে কখনো মানে দিইনি, মানে দেওয়া হয়নি। আজকে একটুখানি ভেঙে দিয়েছি, তো ওর খুব ভালো লেগেছে। দিচ্ছি, দাঁড়াও বার করে দিই। তো এইটার মধ্যে রয়েছে আমসত্ত্ব, তো ওটা এত ভালো লেগেছে যে আমসত্ত্ব খাবে। দাঁড়াও, একটা নাও। ওর এত ভালো লেগেছে খেতে যে এই যে আমি আসলে একটুখানি খেলাম, খাওয়ার পর ওকে মানে ভেঙে একটু ছিঁড়ে দিয়েছি, তো বললো যে খুব টেস্টি। না, এই যে এখন সারাদিন দুষ্টুমিটা করবে। আর স্কুলে যে মানে পাঠাতে পারিনি, কারণ হচ্ছে ওর মানে খাওয়াতে অনেকটা টাইম লেগে গেছে আমার এই অবস্থার জন্য, আর স্কুলে পাঠাতে পারিনি। তো এই যে এখন দেখেছো, মানে বিছানার চাদরটা পেতেছি আর খেলছিল এখানটায়, কি করেছে দেখো। স্নান হয়ে গেছে আজকে তাড়াতাড়ি, তাই না মামা? খাও, ভালো খেতে। আর আকাশের অবস্থা দেখো, আকাশের অবস্থাটা মোটামুটি মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু আমার প্রচুর জামা কাপড় আছে ছাদে, জানো, মেশিন ভর্তি জামা কাপড় ছিল। বৃষ্টি নামলে খুব প্রবলেম হয়ে যাবে, কিচ্ছু শোকাবে না। আম্মা এগুলো কি বার করেছো? হ্যাঁ, এটা বার করেছো কেন? ছোটবেলার অল ক্লথটা দেখো, কাণ্ডটা কি করছে। কোন বেবি ঘুমাবে? তুমি ঘুমাবে? এটা মামামের ছোটবেলার অনেকগুলো আছে, তো এইটা সামনে ছিল, এটা বার করেছে। পড়ে যাবে তো তুমি, এই পড়ে যাবে। এইদিকে আসো, এইদিকে চলে যেও না, পড়ে যাবে তো। কোন দিকটায় করবে আমি কি জানি। হ্যাঁ, এদিকটায়। কাণ্ডটা দেখো কি করছে। হয়েছে হয়েছে, রাখো এবার। এটা তোমার জন্য ছিল ছোটবেলায়, তুমিও শুয়ে পড়ো পাশে। ওরে বাবারে, দাও। এই করে করে রুমালগুলো সব হারিয়েছে। ছাদে যাচ্ছি জামা কাপড় আনতে, আর মামাকে নিয়ে যাচ্ছি। দেখো, জুতোটা পরতে বললাম, জুতো না পরে জুতোটা হাতে নিয়েছে। চলো চলো,
দাঁড়াও, জুতোটা পরো না, নোংরা পায়ে, নোংরা হয়ে যাবে পাটা। জুতোটা পরো। জামা কাপড় মেলা আছে আমার, এগুলো সব এখন তুলতে হবে। মাম্মামের ভালো জামাটা সেই ধোয়া হয়েছে। এই ক্লিপগুলো নে শোনো, ক্লিপগুলো নে, ক্লিপগুলো তুমি তোমার ব্যাগে রাখোই না, এখানে রাখবো ক্লিপের ব্যাগটা। তুমি জুতোটা পরে নাও আগে। পড়ে গেল একটা ক্লিপ। ছাদে এসে এত ভালো লাগছে, ওয়েদারটা ভীষণ ভালো, রোদ নেই কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি নামবে বলে। হাওয়া দিচ্ছে জানো। জামা কাপড়গুলো বেশিরভাগটাই শুকিয়ে গেছে যেহেতু ওয়াশিং মেশিনে কাচা, আর মামামের জামাগুলো যেহেতু হাতে ধোয়া সেই জন্য মামামের জামাগুলো অল্প অল্প ভিজে আছে। আমি সব জামা কাপড়ই নিচে নিয়ে চলে যাব। আমার পক্ষে আর আসা সম্ভব না বারবার ছাদে, কারণ বৃষ্টি নামলে তখন বেবিকে নিয়ে দৌড়াদৌড়ি করে ছাদে আসাটা অসুবিধা হয়ে যাবে। ছাদে তো বলতে পারি আসাই হয় না, সময়ই হয় না। যে আগে জানো ছাদে এসে বিকেলবেলা একটু হাঁটতাম, মাম্মামকেও নিয়ে আসতাম, কিন্তু এখন এমন হয়েছে যে ছাদে আসার সময়ই হয় না। মাম্মামও বিকেলবেলার দেরি করে ঘুম থেকে ওঠে, দেরি করে দুপুরে ঘুমোয়, তার জন্য ছাদে ওকে নিয়ে আসতে পারি না। আর আজকে এসেছে দেখো দৌড়াদৌড়ি করছে, আর ওকে বললাম কি তুমি একটু আমাকে হেল্প করো, ক্লিপগুলো একটুখানি ব্যাগে ঢুকিয়ে রাখো। আর ও কিন্তু বেশ খেলার ছলে ক্লিপগুলোকে ঢুকিয়ে রাখছে। তো যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে, হাজব্যান্ডের আসতে আজকে অনেকটা লেট হয়েছে। আর এখন আমরা দুপুরবেলার লাঞ্চ করব। আজকের খাবারের মেনুতে একদম সিম্পল, সেরকম কিছুই রান্না বান্না হয়নি। বাঁধাকপির তরকারি হয়েছে, রাত্রেবেলার জন্য সরিয়ে রাখলাম। আর এটা হয়েছে ওই কালকে যে ডাঁটা এনেছিলাম, কাটোয়ার ডাঁটা, ওইটারই শাক ভাজা। আর ডাল করেছি। আর চলো পাঁপড় ভাজাটা নিয়ে আসি। একটু আগে পাঁপড় ভাজা করলাম, ভেবেছিলাম বেগুন ভাজা করব, কিন্তু বেগুনটা আর করলাম না। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন 4টে বাজে। দেখো বসে আছি, হাজব্যান্ড বলল টিটেনাস দিতে হবে, তাই জন্য বসে আছি। আর আমার একটু ভয় লাগছে, আমার ইঞ্জেকশানে একটু ভয় লাগে, আর ও ভালো মতো আমাকে খেপাচ্ছে। তো যাই হোক, আর এত বেলা করে খেয়েছি তো আমারও ভালো লাগছে না, খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছে। আর এখন টেনশান হচ্ছে যে ইঞ্জেকশানটা দেবে, ব্যথা হবে কি না। আমি বলতে পারো এইসবের দিক থেকে একটু ভীতু আছি। তো যাই হোক, এই যে তুলো আর নেই সামনে, আবার আমাকে বলছে তুলো নিয়ে আসো। ভাবো, যাকে ইঞ্জেকশন দেবে তাকেই বলছে তুলো নিয়ে আসো। আমি আবার তুলো এনে ওর হাতে দিলাম। আর মাম্মাম তো ঘুমিয়ে পড়েছে। মাম্মাম বলেছিল যে না, ও যদি ইঞ্জেকশন দেওয়ার সময় থাকে ও নাকি আমাকে ধরবে, কারণ ওর একটুও ভয় লাগে না। তা ওইটা ভেবে না আমার একটু হাসি পাচ্ছিল। তো যাই হোক, এই টিটেনাসটা তো দিতেই হবে, কারণ যেহেতু বটিতে কাটা। আর আমি কবে টিটেনাস দিয়েছি আমার না একদম মনে নেই, হয়তো বেবি হওয়ার সময় দেওয়া হয়েছে, তারপরে তো আর দেওয়া হয়নি, এতদিন হয়ে গেছে, তাই জন্য দিতে হলো, মানে সেফটির জন্য দিতে হলো। আর যদি ব্যথা না কমে তাহলে অ্যান্টিবায়োটিকও খেতে হবে বলেছে, আর ওষুধও খেতে হবে, কিন্তু দেখা যাক কি হয়। আর ওষুধটা দেওয়ার পরেই না বেশি ব্যথা করছে, দেওয়ার আগে কিন্তু অতটাও ব্যথা লাগেনি। তো যাই হোক, কী আর করা যাবে, আর কিছু তো করার নেই। একটা অঘটন ঘটেছে, আর মানে এটা তো আর বলে কয়ে হয়নি, কারো বিপদ তো আর বলে কয়ে আসে না, হঠাৎ করেই হয়েছে। তো যাই হোক, এই যে এখন রান্নাঘরের বাসনগুলো সব গুছিয়ে রাখবো, কিন্তু এখনও বাসনগুলো না শুকায়নি। আর মামামের জন্য দুধটা বসিয়েছি জাল দেওয়ার জন্য, আর আমাদের কিন্তু চা খাওয়ার সময় হয়ে গেছে। তো চা বসাবো, তার আগে ভাবলাম কি বোতলগুলো একটু ভরে নিই। জলের বোতলগুলো ফাঁকা হয়ে গেছে, বোতলটাও ভরবো। আর ওইদিকে চাটা বসিয়ে দিয়েছি। আর জানো তো, অ্যাকোয়াগার্ডটা মনে হচ্ছে পরিষ্কার করাতে হবে, জলের টেস্টটা দেখছি একটু নষ্ট হয়েছে। আর এখন চা খাওয়া হয়ে গেছে, আর এই যে মাম্মামকে একটু ফ্রেশ করাবো, কারণ ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে ড্রেস চেঞ্জ করেই দিয়েছি। আর ওকে এখন ভালো করে ক্রিম মাখাবো, চুল আঁচড়ে দেবো, টিপ পরাবো। বাচ্চা মানুষ তো, ও এতটাই চঞ্চল, এতটাই ছটফট করছে যে ওকে বারবার ডেকে ডেকে আনতে হচ্ছে, ওকে একটুও শান্ত করে বসিয়ে রাখা যাচ্ছে না। তো যাই হোক, সারাদিনটা এইভাবেই কাটলো। আর আজকের ভিডিওটা তাহলে এই অবধি রাখছি।
তোমাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। হ্যাঁ, তবে প্লিজ ভিডিওটা সবাই পুরো দেখো, কেউ স্কিপ করো না। যদি না পারো তো না দেখো, কিন্তু দেখলে পুরোটা দেখো। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।